রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের প্রতি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। আর প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। আর বিশেষ করে শাওয়ালের এই 6টা রোজা রাখবো। কোরআনে আছে যে এক একটা আমলের 10 গুণ, তাহলে 30 দিনে আমরা 10 গুণ কত? 300। আর যদি 6টা রাখি তাহলে কত হলো? 360, তাই না? তাহলে পুরো বছরের রোজা রাখবে। এই জন্য শাওয়াল মাসের 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো এই 6টা রোজা কি ধারাবাহিক রাখবো নাকি ভেঙে ভেঙে রাখবো? সবভাবে রাখা যায়, লাগাতারও রাখা যায়, তবে ভেঙে ভেঙে রাখাটা উত্তম। শাওয়াল মাসে রাখতে হবে। এরপরে আমরা এই যে ঈদের আনন্দটা, এই ঈদটাকে সার্বজনীন করার জন্য আমাদের কিন্তু ইসলামে একটা বিধান দিয়েছেন, সেটা হলো সাদকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব করেছেন। হাদিসে 2টা সিগনিফিকেন্স কারণ বর্ণনা করেছেন, যে তুআমাতালিল মাসাকিন, হ্যাঁ, যারা গরিব আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, আর তুহরাতান লিস-সাইম, এই রোজাদারকে পবিত্র করা, মিনাল লাগবি ওয়ার রাসাব আর রাফাস, যে আমাদের রমজান রোজা রেখে অনেক সময় ভুল ত্রুটি হয়েছে, আমরা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন এভাবে রাখতে পারিনি। তো এই যে ভুল ত্রুটি ক্ষমা করার জন্য, পবিত্রতা করার জন্য এই সাদকাতুল ফিতরের ওয়াজিব করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আসছে, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা এই নামাজের আগে, ঈদের আগে এই সাদকাতুল ফিতর আদায় করবে, আল্লাহ তাআলা তাকে মকবুল যাকাতের সওয়াব দান করবেন। ওমান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর যদি ঈদের নামাজের পরে আদায় করে তাহলে সাধারণ সৎকার মতো সওয়াব সে পাবে। আরেকটা মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল, যে ঈদের নামাজ আমরা কিন্তু দিনের বেলা শুরু করতেছি, ফজর নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করব, ঈদের নামাজ করব। ঈদের নামাজের পরে আমরা আমাদের বাংলাদেশে সহ দেখা যায় কি করি, আমরা ছোট ছোট বাচ্চারা উচ্চ আওয়াজে গান বাজনা শুনে। আমার সারাদিনে ইবাদত, এটা তো ইবাদত, বিনোদন, সেটাকে সুস্থ বিনোদন আছে, ইসলামিক বিনোদন আছে, সেগুলো করব আমরা গান বাজনা করব উচ্চস্বরে, তারপর আতশবাজি করব, এগুলো হারাম। হারাম, গান বাজনা করা একদম হারাম। আমাদের ঈদের আনন্দটাকে নষ্ট করে দিবে, ঈদের ইবাদতটাকে আমাদের নষ্ট করে দিবে। সারা বছর আমরা যে ইবাদত করলাম আমরা সেগুলো কি করলাম? নষ্ট করে দিব।